নরসিংদীর পলাশে এবছর কলার ভালো ফলন হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, নরসিংদীর কৃষকরা তো কলার চাষে বেশ সফলতা পাচ্ছেন, তো একটু বিস্তারিত জানতে চাই কলার আবাদ নিয়ে। কি পরিমাণ জমিতে কলার আবাদ দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর পলাশ উপজেলা। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই উপজেলার বেশিরভাগ এলাকাতেই কিন্তু কলার আবাদ করা হয়। মাঠ ঘুরে যেমনটি দেখেছি, সাগর, সরবি থেকে শুরু করে নানা রকমের কলার কিন্তু আবাদ করেছেন কৃষক। আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে প্রতিটি গাছেই কিন্তু আসলে কলার আবাদ হয়েছে ব্যাপক, এবং এদের মধ্যে থেকে সাগর কলার আবাদ হয়ে থাকে সব থেকে বেশি। কৃষকরা যেমনটি জানিয়েছেন যে কম খরচে লাভ বেশি হয়, দিন দিন তারা কিন্তু এই কলার আবাদে কিন্তু আগ্রহী হচ্ছেন। একই সাথে এই কলার স্বাদে এবং গুণে অনন্য হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার যারা রয়েছে তারা এখানে এসে এই সকল কলা সরবরাহ করে থাকেন। এখানে উৎপাদিত কলা কিন্তু 60%-রও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে, এবং বিভিন্ন জায়গা থেকে পাইকাররা প্রতিনিয়ত কিন্তু এই সকল কলা এখান থেকে সরবরাহ করে থাকে, যা ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে চলে যায়। একই সাথে কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হায়ের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নরসিংদীতে উৎপাদিত কলা কিন্তু সারা দেশে রপ্তানি হয়ে থাকে, এবং এখানের স্বাদে এবং গুণে অনন্য হয় এই কলার চাহিদা সারা দেশেই রয়েছে, এবং দিন দিন কৃষকদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রশিক্ষণ করা হচ্ছে যেন এই কলার আবাদ বাড়ানো যায়। একই সাথে জিআই পণ্য হিসেবে এই নরসিংদীর কলাকে স্বীকৃতি দেওয়ায় কিন্তু কৃষকরাও অনেক খুশি। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।